Hello friends, Assalamu alaikum. I'm Shraddha and আজকে আমি তোমাদের শিখাবো how to use group and ungroup in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা গ্রুপ এবং আনগ্রুপ ইউজ করতে পারি এর মধ্যে। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন বিষয়টা করার জন্য আমি কি করব, তো কাজটা করার জন্য এই জন্য যেটা আছে এখন আমরা আমাদের এই যেটা এখন আমি কি করতে চাই, এখান থেকে আমি ধরো কয়টা রো আমরা এখান থেকে গ্রুপ করে ফেলি। এই কয়টা রো, এই চারটা রো আমি ধরো গ্রুপ করবো। এখন গ্রুপ করার জন্য কি করব, আমি এখান থেকে উপর থেকে না করে তোর মাঝখান থেকে দেখাই তোমাদের, তাহলে সুবিধা হবে। আমি ধরো এই পাঁচটা রো আমি ধরো কি করব, গ্রুপ করব। গ্রুপ করার জন্য যেখানে গ্রুপে এখানে ক্লিক করা করতে পারি, বা যেখানে যে তার ভিতরে যাই গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পর এখন আমি যদি এটা দিই তাহলে হাইড হয়ে যাবে, আর এটা দিলে আবার আমরা আমাদের এখান থেকে কি হয়ে যাবে, আবার আমরা এখানে কিন্তু শো করতেছে। এটা দিলে মাইনাসে ক্লিক করে হাইড, আর এটা দিলে শো। আবার আমাদের এখান থেকে এখানে আমি যদি যে এখান থেকে করতে পারি, এই যে আমাদের এখান থেকে যদি 1 দিই তাহলে আমাদের এখানে হাইড আর 2 দিলে শো। পরে আবার আমরা এই যে আমাদের হাইড ডিটেলস দিলে হাইড, আবার শো ডিটেলস দিলে শো করবে। এখন আমি কিন্তু এভাবে করতে পারি। করার পরে এখন আমরা আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেমন আমাদের এখান থেকে আমি তো এখানে আনগ্রুপের বিষয়টা করে পরে তোমাদের বিষয়টা বলতেছি যে আনগ্রুপ দিলে আবার আনগ্রুপ হয়ে গেল। এখন এটা খেয়াল রাখতে হবে, আমি যে গ্রুপ করার পরে এই যে আমি যে হাইডের বিষয়টা করি, এটা কিন্তু আমরা এমনি রো সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন ক্লিক করার পরে হাইড করতে পারি, হাইড করতে পারি। কিন্তু আমরা আমাদের এভাবে না করে এখন আমরা আমাদের যেমন আমরা আমাদের কোনো অফিসের বস বা আমাদের বায়ারকে আমাদের এখান থেকে যে আমাদের এই কাজটা দেখানোর জন্য যে আমরা যেমন আমাদের হাইড আনহাইডের বিষয়টা করার জন্য এখন আমরা এটা কি, যেমন আমাদের কোনো অফিসের বস বা আমি বাইরকে দেখানোর জন্য এই যে হাইড আনহাইডের বিষয়টা করবো। এখন আমরা আমাদের এখানে কি করবো, সেজন্য আমি চাইলে এভাবে রোজ সিলেক্ট করে করতে পারি, কিন্তু এটা একটু প্যাচে কিছু লেগে যায়। এভাবে না করে আমি যদি এই যে এখান থেকে গ্রুপ আনগ্রুপ করে আমাদের একসাথে করি তাহলে বিষয়টা আমাদের সহজ হবে। এমন তোমরা করতে পারো, কিন্তু গ্রুপ আনগ্রুপ করাটাই বেটার। এখন তোমরা যদি তোমাদের কোনো অফিসে বস বা বাইরকে দেখাইতে চাও, এখন আমি এখান থেকে এটা দেখলাম, ব্যাস এটা যখন দেখলাম, দেখার পরে আমি এটা দেখার পর এখন আমি যদি দেখলাম কিভাবে আমরা আমাদের রো আমাদের গ্রুপ এবং আনগ্রুপ করতে পারি। এখন কলামের বিষয় দেখি, আমি ধরো এই কলাম থেকে আমি ধরো আমাদের এস কলাম পর্যন্ত ধরো আমি কি করি, এখান থেকে আমি ধরো আমাদের গ্রুপের বিষয়টা করি। এখন আমি এখানে যদি গ্রুপ ক্লিক করি তাহলে কিন্তু গ্রুপ হয়ে গেল। এখন এই গ্রুপ হওয়ার পরে এই যেটা দিলে আমাদের হাইড, এটা দিলে আমাদের শো, এটা দিলে আমাদের 1 দিলে হাইড, এটা দিলে শো, আমাদের পরে এই যে হাইড ডিটেলস দিলে হাইড আর শো ডিটেলস দিলে আবার শো। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পর আবার আমি যদি এখান থেকে আমাদের আনগ্রুপ দিই তাহলে আনগ্রুপ হয়ে গেল। এখন আমি তো এটা নিজেদের মতো যত যে আমাদের যেই করলাম ইচ্ছা এটা কিন্তু করলাম। ব্যাস এখন আমাদের কিন্তু গ্রুপ আউটলাইন, এই যে গ্রুপের মধ্যে এই যে আউটলাইন, এই যে অটো আউটলাইন মানে অটোমেটিক একটা আউটলাইন সে তৈরি করে নিবে। এখন আমি যদি এভাবে কিন্তু আমি এখন নিজেদের মতো যেই রো প্রয়োজন এখানে করতেছি গ্রুপ, কিন্তু আমাদের অটো আউটলাইন দিলে কি কাজ করবে, সে কিন্তু অটোমেটিকলি সে নিজের মতো করে নেবে। বিষয়টা কিভাবে করে নিবে, এই যে এই রোটা, এই 4 নাম্বার রোটা আর আমাদের 13 নাম্বার রোটা, এর মধ্যেখানে যে ডাটাগুলো আছে রোগুলো, সেগুলোকে সে শুধু গ্রুপের বিষয়টা করবে, কিন্তু এই 4 নাম্বার রো আর 13 নাম্বার রোকে সে কিন্তু গ্রুপের বিষয়টা করবে না। আমি তোমাদের বিষয়টা দেখাই, মানে এই টোটালটা আর উপরের এই নেমগুলো এগুলো কি করবে না, শুধু এর মধ্যেখানে গুলোকে করবে। আমি তোমাদের করে দেখাই। করার আগে আমার এই যে এই ডাটাগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় কার্সর রাখতে হবে। এখন আমি কিন্তু রো সিলেক্ট করা যাবে না, যে কোনো এক জায়গায় কার্সর রাখতে হবে। এখন আমি যদি অটো আউটলাইন দিই তাহলে কিন্তু এই যে অটো আউটলাইন বিষয়টা হয়ে গেল। এখন আমার মধ্যে কিন্তু আমি যদি এটা দিই হাইড দিই তাহলে কিন্তু এই দুইটা থেকে গেছে, এই দুইটা রো থেকে গেছে, কিন্তু বাকি মাঝখানগুলো হাইড হয়ে গেছে। মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মাঝখানেরগুলো গ্রুপ আছে, কিন্তু এই যে আমাদের উপরের দুইটা গ্রুপ হয় না। আবার এটা দিলে শো করবে, আবার এটা দিলে হাইড, এটা দিলে শো, আবার এটা দিলে হাইড, এটা দিলে শো। ব্যাস এটা আমি দিলাম, ব্যাস এই বিষয়টা আমি তোমার দেখা দিলাম। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে ইউজ করতে পারি গ্রুপ এবং আনগ্রুপ এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।